সাধারণ মানুষ কি ভাবছেন একটু সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন। অয়ন, মধ্যবিত্ত এই সম্প্রদায়ের সবথেকে বেশি উদ্বেগজনক জায়গায় রয়েছে, তার কারণ মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, বেকারত্ব, এই সমস্ত কিছু নিয়েই চাপে মধ্যবিত্ত। নতুন বাজেট আসছে, আজ বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। তার আগে কি প্রত্যাশা সাধারণ মানুষ মধ্যবিত্তের? সুপ্রভাত শুভদীপ। কলকাতার বিভিন্ন জায়গা ঘুরে সকাল থেকে জি 24 ঘন্টা সাধারণ মানুষের বাজেট প্রত্যাশার কথা শুনছেন, জানছেন এবং সেটা দেখাচ্ছেন। আমি একটু কথা বলবো, এই মুহূর্তে শ্যামবাজারে দাঁড়িয়ে রয়েছি, যারা রয়েছেন শ্যামবাজারে ভিড় করে তাদের সঙ্গে কথা বলবো। আমি একটু আপনার সঙ্গে কথা বলে জানার চেষ্টা করবো, আজ বাজেট রয়েছে, কি প্রত্যাশা আপনার, কি চান আপনি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে? আমি কি চাই বল, আমি তো এখানকার লোকাল না। আমি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে কি চান? বাজেট আপনার, আমার, আমাদের সবার বাজেট। যদি আপনারা আজকে বাজেট রয়েছে, কি চান? আজকে নির্মলা সীতারামন মহিলা অর্থমন্ত্রী বাজেট পেশ করবেন, কি চান আপনারা? হ্যাঁ, আমরা চাই জিনিসের দাম কমুক এবং এরা মহিলারা আমরা যাতে ভালোভাবে আমরা চলাফেরা করতে পারি, আমাদের দিন নারী নিরাপত্তা, হ্যাঁ একদম 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 নারী, হ্যাঁ অবশ্যই নারী সুরক্ষা যাতে একদম দিল্লিতেও থাকে, আমাদের ভারতবর্ষে থাকে নারী সুরক্ষা, সেটাই আমরা চাই। এবং জিনিসপত্রের দাম কমুক, যাতে গরিব লোক এবং আমরা সাধারণ যারা নিত্য আমাদের যাতায়াত আছে, যে নিত্য সংসার চালানো আছে। যাতায়াত বলতে মনে পড়লো, আজকে তো রেল বাজেটও বটে, ট্রেনের অবস্থা কিরম বুঝছেন? রেল বাজেট ঘিরে কি প্রত্যাশা, কি শুনতে চান? ট্রেন সময় যাতায়াত করছে? হ্যাঁ, ট্রেন আমরা এখনো ট্রেনের ব্যাপারটা, যেহেতু ট্রেনে যাতায়াত করি না, আজকে আমরা অবশ্য যাচ্ছি শান্তিনিকেতন কলকাতা স্টেশন থেকে। সাধারণত কি দেখেন, দূরপাল্লার ট্রেন, স্বল্প পাল্লা ট্রেন তো দেরি হয়, দূরপাল্লার ট্রেন বেশিরভাগ ক্ষেত্রেই দেরি হয়, যাত্রীদের হেনস্থা হতে হয়, যাতে যাত্রীদের কোনো রকম হেনস্থা হতে না হয়, যাত্রীরা যাতে সঠিক সময়ে তাদের গন্তব্যে পৌঁছতে পারে, সেটাই আমরা চাই। এবারে সাধারণ মানুষ, তাদের প্রত্যাশা, তাদের মধ্যে অনেকেই হয়তো সম্যকভাবে বাজেটের সঙ্গে সরাসরি যুক্ত নন বলে নিজেরা মনে করেন, কিন্তু আসলে যে কোনো আর্থিক বাজেট, যে কোনো সাধারণ বাজেট, তা একেবারে দিন আনা দিন খাওয়া মানুষ থেকে শুরু করে উচ্চবিত্ত কোটিপতি, শিল্পপতি, তাদেরও কিন্তু কিছু না কিছু প্রভাব তাদের জীবনে ফেলে, কারণ আর্থিক জীবন দিয়েই কিন্তু মানুষের সামাজিক জীবন পরিচালিত হয়। শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে এই মুহূর্তে প্রচুর সাধারণ মানুষ, বিশেষ করে মহিলাদের সঙ্গে কথা বললো। আর একটা গুরুত্বপূর্ণ ইস্যু উঠে এলো, সেটা হচ্ছে নারী নিরাপত্তা, নারী সুরক্ষা। কারণ আমরা জানি গোটা দেশে, বিশেষ করে রাজ্যে একাধিকবার এরকম বেশ কিছু ইস্যু তৈরি হয়েছে যা সরাসরি নারীর যে সুরক্ষা তার দিকে প্রশ্ন তুলে দিয়েছে। যাতে এই প্রশ্ন অদূর ভবিষ্যতে, অন্তত নতুন আর্থিক বছরে আর না ওঠে, তার জন্য সুস্পষ্ট ব্যবস্থা নেওয়ার দাবিও কিন্তু এই বাজেটকে ঘিরে উঠছে সাধারণ মানুষের মুখ থেকে একেবারে। এবং এই নারী নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্র আলাদা করে চিন্তা ভাবনা করুক, বাজেটে তার প্রতিফলন থাকুক, এইটা যেমন একটা প্রত্যাশা অয়ন। এর পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা একজন বললেন, সেটা হচ্ছে জিনিসপত্রের দাম। জিনিসপত্রের দাম প্রত্যেকটা মধ্যবিত্তকে চিন্তায় রাখছে, উদ্বেগে রাখছে। প্রত্যেক মুহূর্তে তাদের খরচ বাড়ছে, সঞ্চয় কমছে। ঠিক এই জায়গা থেকে বাজেট কি দিশা দেখায়, আমাদের অবশ্যই নজর থাকবে। অয়ন, তোমাকে আপাতত ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।